আজকে ব্লেন্ডার মেশিন দেখাবো। এটার নাম দিয়েছি আমি মনস্টার, মানে দানব। এই হবে ব্লেন্ডার মেশিনগুলা। এটার 4টা কালার থাকবে, একটা ব্ল্যাক থাকবে, এখান থেকে একটা থাকবে সিলভার, একটা থাকবে গোল্ডেন, আর একটা রেস্টিক রেড। এই মোট 4টা কালার থাকবে, 3টা করে বাটি থাকবে। আমি একটা করে বাটি আপনাদের আগে দেখাই। এই একটা বাটি থাকবে, হ্যান্ডেল থাকবে, এবং এটার যে নিচের অংশ এইটাও মেটাল থাকবে, আর এটা থাকবে সলিড স্টিল। আর এরপরে মাজারো সাইজ যেটা থাকবে, এটা ভিতরের লুকিংটা দেখেন, এটা মেটাল থাকবে, মেটালের থাকবে। আর যেটা দিয়ে জুস লাচ্ছি করবেন, এইটাও আপনার খুবই হেভি এবং মজবুত। আসলে বাস্তবে এই জিনিসগুলো কেউ সামনে এসে না দেখলে, দোকানে এসে না দেখলে বুঝবেন না। এটা সম্পূর্ণ থাকবে এসএস স্টিল, এবং এইটা থাকবে আপনার মেটালের। আর অনেকেই ভাবতে পারেন যে অনেক ব্লেন্ডারে 4টা 5টা 6টা করে ব্লেড দেওয়া থাকে, এখানে 2টা ব্লেড কেন? এই 2টা আসলে দেখেন, ব্লেডটা দেখেন কতটুকু হেভি, ব্লেডটা হেভি কতটুকু, এটারে ফলো করেন। আসলে ব্লেডে কাটবে না, ব্লেডে ভাঙবে। এখন মেশিনের যদি শক্তি থাকে তাহলে ব্লেড 6টারও প্রয়োজন নেই, 2টাই এনাফ। এই যে যে আপনি ক্যাটাগরি ব্লেন্ডার দেখতেছেন, এইখানে যদি মনে করেন যে 8টা ব্লেড দিলে ভালো হইতো, ইঞ্জিনিয়াররা 8টাই দিয়ে দিত। আমি এর জন্য এখানে কিন্তু হলুদ রেখে দিছি। আজকে হলুদ করে দেখাবো আপনাদের এই ব্লেন্ডারে কতটুকু শক্তিশালী ব্লেন্ডার মেশিন, এটা বোঝানোর জন্য। আর এই ব্লেন্ডারের ডিটেলসগুলো কি আছে এটা আমি আপনাদের পরে বলবো। আগে আমি এটার মধ্যে হলুদটা দিয়ে নিই। এটা হলো মাজারো সাইজ। আপনার 3টা জার একটু ফলো করেন, এটা ছোট, মাজারো, বড়। 3টার মধ্যে আমি একদম মাজারো সাইজটা যেটা আছে এটার মধ্যে আমি হলুদ দিব। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আস্ত হলুদ, একবারে আস্ত হলুদ। একটা হলুদ যদি নর্মালি ভাঙতে যান, এগুলা ইটের মতো শক্ত হবে। এই দেখেন, লক করে দিলাম। এটা আমি চালু দিয়ে দিই। এটা হলো পুশ, এটা পুশ। এটা স্পিড হলো 3টা, 1টা 2টা 3টা স্পিডে এটার মধ্যে চলবে। যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির শক্তিশালী জিনিস চান, যে আমি টাকা সমস্যা না, আমি ভালো জিনিস চাই, সেক্ষেত্রে আপনি একদম পছন্দের তালিকা শীর্ষে রাখতে পারেন এই ব্লেন্ডারটা। একদম পারফেক্টভাবে যারা বাসায় বাইরে থেকে মশলা কিনতে চান না, বাইরে অনেক সময় মিক্স থাকে মশলাতে, যে আপনি ঘরে খেতে চান, তাদের জন্য আপনার এই ব্লেন্ডারটা একদম চয়েস ফার্স্টেই রাখতে পারেন। আসেন আমি এটার হলুদটা দেখি কতটুকু হইল। যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই ব্লেন্ডারে হলুদ হবে না, আমি আপনাকে একটা ব্লেন্ডার ফ্রিতে দিয়ে দিব। মানে কেউ যদি বলেন যে আমার বাসায় খাওয়ার মতো উপযুক্ত আপনার হবে না এই ব্লেন্ডার দিয়ে, আমি ব্লেন্ডারের টাকা আপনার থেকে নিব না, পুরো ব্লেন্ডার ফ্রিতে দিয়ে দিব। ক্যামেরাটা একবারে জুম করে আইনা কাস্টমারকে দেখান, একদম জুম দেখেন। একটু বিন্দু পরিমাণের কোথাও এক ফোঁটাও কোথাও নাই, একদম গভীরভাবে দেখেন। কারণ খুব কস্টলি একটা ব্লেন্ডার, দামি একটা জিনিস। অনেকেই চান যে পারফেক্ট জিনিস, যে পারফেক্ট কোনটা, আপনার টাকা ইনভেস্ট করতে পারেন এখানে। সর্বপ্রথম আমি দেখাবো আপনাদের এই ব্লেন্ডারের বুশ, আর এটা হবে আপনার মেটাল বুশ। এই বুশটা দেখেন, এটা মেটালের, আর কত বড় আপনার এই বুশটা। আর এটা আমি শুধু আপনার, এখন তো মশলা করছি, আমি এমনিতে একবার চালায় দেখাই। এটা হলো পুশ, ধরে রাখবেন, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হইতে আপনারা অনেক সময় নিব, কারণ এটা হলো ডাবল বল বিয়ারিংয়ের, যেগুলো আপনার মোটর সাইকেলে যে বিয়ারিং লাগানো হয়, বিয়ারিং। এটার স্পিড থাকবে 3টা, 1টা 2টা 3টা। স্পিডটা একটু দেখেন কি পরিমাণে স্পিড এটা আপনার ঘুরতেছে। আমি যে মনস্টার বলছিলাম, এটা বাস্তবে মনস্টার আপনার একদম সলিড র জিনিস, নিখুঁত জিনিস। আমি মুখে না বইলা কোম্পানি কি কি এটার মধ্যে সুবিধা দিছে, কি কি আপনার প্রযুক্তি ব্যবহার করছে, ওই জিনিসগুলো বক্স থেকে দেখাই দেই। এটা প্রথম হইলো ACS আপনার প্রযুক্তি। আপনার এটার মধ্যে সিস্টেম দেওয়া আছে, যেটা আপনার এয়ার ফ্লো, বাতাসটাকে ভিতর বাহির করবে। এরপরে এটাই যে আপনার বুশটা, যেটা দেখেন মেটাল, মেটাল লেখাই আছে, মেটালের বুশ। এই পাশে দেখেন 100% কপার মোটর, একদম 100% কপার মোটর থাকবে, ডাবল বল বিয়ারিং থাকবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা
আপনার যে ওভারহিট ওভারলোড যে একটা ব্যাপার আছে ওই জিনিসটাও কোম্পানিটা সম্পূর্ণ অটোমেটিক দিয়ে দিছে। আর এটার যে নিচে যে জারগুলার নিচে অনেকগুলার মধ্যে এগুলো আপনার রাবার থাকে, এগুলো আপনার মেটাল দিয়ে দিছে। আর এই পাশে দেখেন জিনিসটা ওভারলোড প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশনে কী কী থাকবে যেমন দেখেন